30 ডেজ পাইথন চ্যালেঞ্জের ডে 1-এ আমরা শিখব প্রিন্ট ফাংশন এবং স্ট্রিং ম্যানিপুলেশন এবং ইনপুট। দেন সকল প্রোগ্রামার তার জীবনের প্রথম প্রোগ্রামিং লাইনটি লেখে হ্যালো ওয়ার্ল্ড। আমরা তাই পাইথনে সর্বপ্রথম হ্যালো ওয়ার্ল্ড দিয়ে পাইথন প্রোগ্রামিং শুরু করব। প্রথমে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট ফাংশন কল করব সকলগুলো ছোট হাতের অক্ষর দিয়ে। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশনের মধ্যে লিখব, প্রিন্ট করলাম। এখন দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট হয়ে এসেছে। এখন পাইথন প্রোগ্রামের সময় লক্ষ্য রাখতে হবে যে এই হ্যালো ওয়ার্ল্ড যদি আমি এখানে পি বড় হাতের পি দিতাম, দেখাচ্ছি, বড় হাতের পি দিয়ে যদি আমি এটা রান করতাম তাহলে আমার এখানে একটা ইরর দেখাতো। এখানে দেখুন নেম ইরর দেখাচ্ছে যে এখানে বলছে আমার এই লাইনের উপরে এটা সমস্যা আছে এই লাইনটায়, কারণ এখানে আমি বড় হাতের পি দিয়েছি। বাস আমি এখন আবার ছোট হাতের পি দিয়ে রান করে দেখাচ্ছি। এখন ঠিকমতো রান হয়েছে। আবার যদি আমি এই একটা কোটেশন না দিই, ডাবল কোটেশনের একটা যদি না দিই, এরপরে যদি রান করি তবুও আমাদের নেম এরর বা সিনট্যাক্স এরর দেখাবে। এখানে দেখুন সিনট্যাক্স এরর দেখাচ্ছে, আমাদেরকে বলছে যে এখানে এটা আছে কিন্তু এখানে এটা এই যে ডাবল কোটেশন নেই, এই কারণে এরর দেখাচ্ছে। এবং যদি এটাও আমি মুছে দিই তারপরেও যদি আমি রান করি তারপরেও আমাকে এখানে এরর দেখাচ্ছে। এই অ্যালফাবেটগুলো সবসময় স্ট্রিং হয়, এবং স্ট্রিং সবসময় লেখার সময় আমরা ডাবল কোটেশন ইউজ করব। এখন যদি আমি রান করি আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে রান হবে। তাহলে এবার আপনার কাজ হচ্ছে আপনি আপনার নাম প্রিন্ট করে দেখান। আমি আমার নাম প্রিন্ট করছি। প্রিন্ট ফাংশন কল করলাম, ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন এর মধ্যে আমার নাম লিখব, দেন আই রান। এখন দেখুন এই যে আমার নামটা প্রিন্ট হলো। এখন যদি আমি আমার নাম লেখার সময় যদি আমি ডাবল কোটেশন ইউজ না করতাম তাহলে আমার নামে এরর দেখাতো। আবার দেখুন এখানে আমি আমার নাম না দিয়ে এখানে আমার এইচ দিই। এখন যদি আমি রান করি দেখুন এখানে আমার এইচ প্রিন্ট হয়েছে, কিন্তু এখানে তো আমি ডাবল কোটেশন ইউজ করিনি। এটা মনে রাখবেন যখন অ্যালফাবেট অর্থাৎ স্ট্রিং ABCD এরকম যখন থাকবে, এগুলো যখন আমি লিখব তখন আমাদের ডাবল কোটেশন ইউজ করে এর ভিতরে এগুলো লিখতে হবে, তাহলে প্রিন্ট হবে, না হলে এরর দেখাবে। আবার নাম্বার লিখব তখন আমাকে আবার ডাবল কোটেশন ইউজ করতে হবে না, বা ডাবল কোটেশন না ইউজ করলেও হবে। আপনি আপনার নাম এবং এইজ প্রিন্ট করুন। এখন আমরা শিখব স্ট্রিং ম্যানিপুলেশন। আগেরবার আমি আপনাকে বলেছিলাম স্ট্রিং হচ্ছে একটি যে কোনো, যেমন একটা ডাবল কোটেশনের মধ্যে যে কোনো একটি লেখা বা লাইন, যে ওয়ার্ড দিয়ে লেখা যে লাইন, এটাকেই বলা হয় স্ট্রিং। আর এটাকে কিভাবে আমরা ম্যানিপুলেট করব সেটা আমি দেখাচ্ছি। আগের কোডে আমরা যেমন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম, সেটা আমি এবার 3বার এখানে কপি করে নিই। কপি পেস্ট অ্যান্ড পেস্ট, 3বার পেস্ট করে নিয়েছি। আমি এখন স্ট্রিং ম্যানিপুলেশন আমি যদি রান করি, দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ড 3টা লাইনে এভাবে এসেছে, কিন্তু এখানে 3বার আমার প্রিন্ট ইউজ করা লেগেছে। আমি এখানে এটা স্ট্রিং ম্যানিপুলেশনে আমি একবার প্রিন্ট ইউজ করে আমি এরকম 3টা হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি নিচের 2টা লাইন কেটে দিচ্ছি, কপি করে নিচ্ছি। যদি আমি 3টা হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাই তাহলে দেখুন আমি এখানে 3টা হ্যালো ওয়ার্ল্ড লিখছি। এখন যদি আমি এটা রান করি তাহলে এইভাবে না রান হয়ে দেখেন সোজাসুজিভাবে 3টা হ্যালো ওয়ার্ল্ড লেখা এসেছে, এই একটা এবং এই একটা, 3টা। কিন্তু আমরা যদি স্ট্রিং ম্যানিপুলেশন করি এবং আমরা নিচে 3টা লিখতে চাই হ্যালো ওয়ার্ল্ড, সেক্ষেত্রে আমরা এখানে ভাগের মতো যে চিহ্নটা আছে এটা দিয়ে এন, মানে এখান থেকে একটা নিউ লাইন তৈরি হবে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে এই বাকিটুকু নিচের লাইনে চলে যাবে। দেখুন এই যে, মানে এখান থেকে নতুন একটা লাইন স্টার্ট হচ্ছে।
এখন এখানেও আমি তাই করব। এখন যদি আমি রান করি, দেখুন হ্যালো ওয়ার্ল্ড, এটা সামনে স্পেস আছে, স্পেস নেই করে দিলাম, ব্যাক স্পেস দিয়ে আগেরটার মতোই, কিন্তু এখানে আমি একটা প্রিন্ট ইউজ করেছি। এখন আমরা শিখব ইনপুট ফাংশন, কিভাবে আমরা ইউজার থেকে কোনো ডেটা নিব। এর জন্য আমরা প্রথমে ইউজ করব ইনপুট ফাংশন, ইনপুট দেন ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি মনে করি আপনার নাম নিব, হোয়াট ইজ ইউর নেম। এখন যদি এটা রান করি, দেখেন আমাদের এখানে অপশন আসলো যে হোয়াট ইজ ইউর নেম। এখন আমি যদি আমার নাম দিই সাজিদ, দেন এখানে কিন্তু কোড শেষ, এন্টার দিলাম, এখানে কোড ফিনিশ, কিন্তু এটা কিন্তু আমার কোথাও স্টোর হয়নি। এখন এটা স্টোর করার জন্য আমাদের একটি ভ্যারিয়েবল সেট করতে হবে। আমি ভ্যারিয়েবলটা দিলাম যে নেম, ভ্যারিয়েবল লিখতে সমান সমান ইউজ করতে হয় ভ্যারিয়েবল। এখন আমি এখানে যে ইনপুটটা দিব সেটা এই ভ্যারিয়েবলে স্টোর হবে, পরবর্তীতে আমি এই ভ্যারিয়েবলটা আবার প্রিন্ট করব। দেন আমি এখানে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি যদি কোনো ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই, তখন আমার আর স্ট্রিংয়ের জন্য ডাবল কোটেশন ইউজ করতে হয় না, জাস্ট আমার ভ্যারিয়েবলের নামটা ইউজ করলেই হয়, নেম, ভ্যারিয়েবলের নেম। রান, আমার নাম দিলাম রান, দেখুন আমার নামটা এখানে প্রিন্ট হয়েছে। এখানে এখানে আমার নামটা যখন আমার কাছ থেকে ইনপুট নেওয়ার পরে এই ফাংশনটা এখানে স্টোর করেছে নেমে, এবং নেমের মধ্যে যা স্টোর আছে প্রিন্ট ফাংশন সেটাই আমাকে দেখিয়েছে। এখন আমি আপনাদের এতক্ষণ যা শিখলাম এটা দিয়ে একটা প্রজেক্ট তৈরি করব, যেটা ছোট একটা প্রজেক্ট। প্রথমে আপনি আপনার নাম দিবেন, যেমন নাম দিলাম, তারপরে আমরা প্রোগ্রাম অটোমেটিক আপনাকে স্ক্রিনে দেখাবে যে হ্যালো সাজিদ। এই ছোট কাজটা কীভাবে আমরা করতে পারি। প্রথমে আমি একটা ইনপুট নিচ্ছি, দেখুন ইনপুট নেম। এখন দেখুন এটা রান করলাম, এখানে আমার নাম চাবে, আমি নাম দিলাম, এটা কিন্তু কোথাও স্টোর করেনি। এখন আমরা এটা স্টোর করার জন্য একটা নেম ভেরিয়েবল দিব, নেম ভেরিয়েবল। দেন আমি লিখব, আমি আপনাকে বললাম যে নামের সাথে হ্যালো সাজিদ এরকম একটা রিটার্ন আমাদের দিবে। অতএব আমি দিলাম প্রিন্ট ফাংশন কল করব, কারণ আমাদের প্রিন্টে দেখাতে হবে প্রিন্ট। এখানে যেহেতু আমি একটা কমা ইউজ করব, কমা ইউজ করলাম। আমি এখন আমার ভেরিয়েবল কল করছি। ভ্যারিয়েবল লেখার সময় দেখবেন আপনি এখানে যেই ভ্যারিয়েবলের যে স্পেলিংটা দিবেন এখানে সেই স্পেলিংটা যাতে হয়। ভুল স্পেলিং হলে আপনার ভ্যারিয়েবল প্রিন্ট হবে না, এরর দেখাবে। নেম, এখন আমি রান করে দেখাবো। এখানে এরর দেখাচ্ছে, কারণ এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে এখানে দেখুন, এখানে হ্যালো এবং এখানে ভ্যারিয়েবল দুটো একসাথে আছে, তাই সিনট্যাক্স এরর দেখাচ্ছে। আমি আবার রান করে দেখাচ্ছি, এখন এরর দেখাচ্ছে না, কারণ আমরা আগের বার প্লাস ইউজ করিনি। যদি আমরা আমি যেহেতু হ্যালো ওয়ার্ল্ডের সাথে আমার নামটা এখানে ইউজারের নামটা প্রিন্ট করব, তাই অবশ্যই প্লাস ইউজ করব, না হলে এরর দেখাবে। এবার আমি আমার নাম লিখছি, এন্টার, দেখুন প্রিন্ট হয়েছে। আবার দেখুন আমি যদি প্লাসটা না দিই, তখন এই স্ট্রিং এবং এটা যে একটা ভ্যারিয়েবল সেটা সে বুঝতে পারবে না, সে এটাকেও স্ট্রিং ভাববে, এটাকেও স্ট্রিং ভাববে। যখন আমি রান করব তখন এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে, কারণ সে এটাকেও একটা স্ট্রিং ধরেছে এবং এটাকেও একটি স্ট্রিং ধরেছে, আর এই স্ট্রিংয়ের উপর আমাদের ডাবল কোটেশন মার্ক আছে এবং এটাই নেই, তাই সে এরর দেখিয়েছে। এবং আমি এটাকে যদি ভ্যারিয়েবল দেখাতে হয়, অবশ্যই আমি এখানে একটা প্লাস চিহ্ন দিলাম। অতএব এখানে বোঝাচ্ছে যে এখানে যে ইনপুটটা আসবে সেটা হচ্ছে নেমে স্টোর হবে এবং হ্যালো ওয়ার্ল্ডের সাথে যোগ হবে হচ্ছে সেই নেমটা। ওকে, যেমন আমি আমার নাম দিচ্ছি, আবারও এন্টার দিলাম, দেখাচ্ছে। আজকের ভিডিও এইটুকুই।